বন্ধুরা লতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে, তো লতি আমি ভাপাতে দিয়ে দিয়েছি। এই যে লতি আমি ভাপাতে দিয়ে দিয়েছি। এখানে চিংড়ি মাছ ভাজবো। তেল গরম হয়ে গেল, এবার চিংড়ি মাছ ভাজবো। চিংড়ি মাছ ভাজছি। এই চিংড়ি মাছ দিয়ে দিলাম। এবার এটা ভাজা ভাজা হবে। তোমরা কম বেশি সবাই লতি করতে জানো, কিন্তু আমি একরকম লতি করি, তোমরা একরকম লতি করো, তাই না? তো আমার লতিটা এইরকম হবে। এখন গরম জলে ফুটছে, চিংড়ি মাছ ভাজা হচ্ছে। দেখো বন্ধুরা, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে কালো জিরা আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এদিকে চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, তাকে রেখে দিয়েছি। আর এখানে এটা কড়াইতে দিয়ে দিয়েছি। এরপরে এই যে লতিটা ভাপিয়ে রেখেছিলাম, এটা এর মধ্যে দিয়ে দেবো। এবার ভালো করে এটাকে কষবো। একটু কষা কষা হোক, ঢেকে দিলাম। দেখো বন্ধুরা, ভাজা ভাজার মতন হয়ে গেছে। এরকম ভাজা ভাজা হয়ে গেছে। আমি চেপে রেখে দিয়েছি। এরপরে আমি কি দেবো দেখো, এরপরে আমি হলুদ দিয়ে দেবো। হলুদ দিলাম। তারপরে আবার নাড়বো। নাড়ছি আবার। এবারে সামান্য, যেহেতু আমি নুন দিয়েছিলাম ভাপানোর সময়, নুন হলুদ দিয়েছিলাম, তাই সামান্য একটু নুনও দিতে হবে, অল্প করে, কেননা ভাপানোর সময় দেওয়া ছিল বলে বেশি দেবো না। এরপরে আমি নাড়ছি। দেখো আমি নাড়ছি। এই নাড়া হচ্ছে। ভালো করে নেড়ে নেব। আমি নুন হলুদ ছাড়া জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো এসব দিই না। অন্যরা হয়তো দেয়, কিন্তু আমি দিই না। বাঙালদের রান্নাটা একটু অন্যরকম হয়। তো এরপরে দেবো চিংড়ি মাছ। চিংড়ি মাছটা দিয়ে দেবো। দিয়ে দেবো। দিয়ে এবার আবারও আমি নাড়ব। এরপরে আমি ঢেকে দেব। এই যে বন্ধুরা, লতি কমপ্লিট আমার। এবার নামিয়ে দেবো। শুধু যে লতি করেছি তা না, অনেকগুলো পদ করেছি। দেখো, ট্যাংরা মাছ করেছি ঝাল ধনেপাতা দিয়ে, ভোলা মাছেরও ঝাল করেছি, আর ডাল করলাম তোমার ডাঁটা দিয়ে, মুগ ডাল ডাঁটা দিয়ে। আর এখানে একটা ভাজা এখন বসিয়েছি। এটা হচ্ছে তোমার পটল, আলু আর ভেন্ডি দিয়ে একটা ভাজা হচ্ছে। আর লতি নামিয়ে ফেলি, কেন আমার বরের আবার একটা পদ দিয়ে চলেন না। আমি যে একটা পদ রান্না করি না, অনেকগুলো পদ করতে হয়। আমার বরের, আমার মেয়ের চলেন না, তো আমাকে অনেক পদ রান্না করতে হয়। আর বাঙালির মেয়েরা একটু বেশি পদ রান্না করে, সেটা আমাদের অভ্যাস হয়ে গেছে। তো বন্ধুরা, কেমন লাগলো আমার রান্না একটু জানাও, কমেন্ট করো, লাইক করো। টাটা।